আসাদুল্লাহ আহমেদ দুলাল। জমির প্রকৃত মালিক জনাব সাভার আশুলিয়ার শীর্ষ ভূমিদস্যু এম মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারের আশুলিয়ার শীর্ষ ভূমিদস্যু এম মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। সোমবার সকালে বাইপাইল এলাকায় এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা জানান, গাজীরচট এলাকায় ২১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে এম মতিন সহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি জমির পাওয়ার নেয়ার পর ডাক্তার আসাদুল্লাহ দুলাল সেখানে গেলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান, মতিনের বিরুদ্ধে জমি দখলসহ বহু অভিযোগ রয়েছে। তারা বিলাসবহুল বাংলোয় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলনের হুমকি দেন তারা। আমাদের এই মানববন্ধন হলো অত্র এলাকায় শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু এবং সমাজে শান্তি বিনষ্টকারী মতিন গং এবং তার বাহিনী অত্র এলাকা আপনারা জানেন, বিগত হাসিনার আমলে হাসিনার যে পিউন জাহাঙ্গীর, যে 400-500 কোটি টাকার মালিক, তার নেতৃত্বে অত্র এলাকার মানুষকে অশান্তিতে রেখেছে এবং বিভিন্ন নিরহ লোকের জমিজমা দখল করেছে, এমনকি মসজিদও দখল করেছে। এখন সে কিছুদিন লাপাত্তা ছিল। আমাদের 2024-36 জুলাই বিপ্লবের পর সে আবার তার সে আগের রূপে মহিরূপে ফিরে আসছে। এসে আবার এই যে মহসিন সাহেব রহিম খানের জায়গা আমাদের ডাক্তার দুলাল বানাসূত্রে ক্রয় করেছে এবং আর অনেকের নিরহ যারা আছে সাধারণ লোক, তাদের জায়গা দখল করে এখানে নিজেই গোলাগুলি করে সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসীদের লালন পালন করে মদ গাঁজা থেকে শুরু করে এবং নানা দেহ ব্যবসা, নানান ধরনের অপকর্ম করে সে বিশাল একটা বাহিনী গ্যাং সৃষ্টি করেছে। এটা প্রশাসনের সবাই জানে না, প্রশাসনের 2-1 লোককে সে মেনটেন করে, এটাই সঙ্গত কারণ। এবং করে সে বিভিন্নভাবে সমাজে এবং এই অত্র এলাকার মানুষ এখন বেঁচে থাকার পরিবেশ নাই। এক তো জমি জমা দখল অনেকের যারা করছে তারা নির্যাতিত, জমি যারা বাড়িঘর ছাড়া এবং আশেপাশের যে লোকজন বাস করে তাদের পরিবেশও নষ্ট করে ফেলছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং সরকার বাহাদুরকে জানাতে চাই, এই সন্ত্রাসীকে নিরপেক্ষ তদন্তের ভিতরে এবং তার অতীতের অপকর্ম, বর্তমানের অপকর্ম, এগুলা তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, এলাকার শান্তিপ্রিয় মানুষের এই শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার ব্যবস্থা করবে বলে আমি দাবি করছি এবং তার বিচার চাচ্ছি, তার বাহিনী গণের বিচার চাচ্ছি। সাথে তার এবং সে কয়েকটা খুন করছে, এগুলো আমরা বিভিন্নভাবে পত্রিকার আমরা গণমাধ্যমে জানি, সেগুলোরও তদন্ত করে যারা প্রকৃত খুনি তাদের বিচার দাবি করছে। সাধারণ মানুষ আমরা কেন দাঁড়িয়েছি, আপনাদের স্বাভাবিক প্রশ্ন। সাংবাদিক বন্ধুগণ, আমরা দাঁড়িয়েছি, আমরা শান্তি চাই। আমরা বিগত দিনের যে অশান্তি সৃষ্টিকারী এই এম মতিন ভূমিদস্যু, আমার বন্ধু বলেছে যে জমি এমনকি মসজিদ দখল করেছে, আমরা প্রকৃত মালিকের জমি ফেরত পাক সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি। আমরা এলাকায় শান্তি চাই, কোনো সন্ত্রাসী চাই না। বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক কর্মীও তার হাতে নিহত হয়েছে, সেই খুনের বিচার চাই এবং প্রকৃত মালিক যাতে এই জমি ফিরে পায় সেই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি সাধারণ মানুষ। এই জমির মালিক বৈধ মালিক, যার নামে বর্তমান চলমান বিএস রেকর্ড এবং 2025 সাল পর্যন্ত ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। প্রকৃত মালিক জনাব আব্দুর রহিম খান, জনাব প্রিন্স আক্তার বাবলু, সেকান্তর আলী গং। জমির পরিমাণ 7 একর 60 শতাংশ, যাহা বিগত 5 থেকে 6 মাস আগে জনাব আব্দুর রহিম খান এবং প্রিন্স আক্তার বাবলু গং জনাব ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল ভাইকে আমমুক্তার ক্ষমতা অর্পণ করেন। এখন মতিন সে ভূমিদস্যু, এটা এলাকার সবাই জানে। আশেপাশের জমিও, আমাদের জমি ছাড়াও আশেপাশের জমিও দখল করছে, মসজিদ দখল করছে, এমনকি নিজের লোক নিজে খুন করে অন্যকে ফাঁসানোর জন্য অপচেষ্টা করতো প্রতিনিয়ত। আর প্রতিদিন 2-1 দিন পর পরেই আমাদের জমির বাউন্ডারির ভিতরে
তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে তাদের দিয়ে বোমাবাজি, ককটেল, গুলি বিস্ফোরণ ঘটিয়ে তাদের অবস্থান জানান দেয় যে আমরা আছি, যাতে আশেপাশের লোকজন আতঙ্ক বিরাজ করে থাকে। আমরা চাই এই 400 কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ এই মতিন এবং তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন আমাদেরকে এইভাবে হয়রানি করে আসছে। এমনও দেখা গেছে তার বৈধ কোনো কাগজপত্র নাই বিদায় পল্লী বিদ্যুতে আবেদন করেও সে কোনো বৈধ সংযোগ পায় নাই। অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ পায় নাই। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় টাঙ্গাইলের দুইটা ছেলে তার এই বাউন্ডারির ভিতরে ইলেকট্রিক শকে মারা যায়। ইতিপূর্বে ফারুক নামের একজন লোককে নিজের লোককে খুন করে। দৈনিক আজকের বাংলা .net